40 বছর আগে ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছিলেন নেপালের নাগরিক বীর বাহাদুর রায়। এরপর 10 বছর বিভিন্ন এলাকায় হোটেল রেস্তোরাঁয় কাজ করেছেন। এক পর্যায়ে বগুড়ার দুপচাচিয়া পৌর এলাকায় একটি চাতালে কাজ নেন। সেখানেই কেটে যায় আরও 30 বছর। সম্প্রতি তাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন স্থানীয় এক যুবক। সেই পোস্টের সূত্র ধরে অবশেষে নেপালের স্বজনদের কাছে ফিরতে পেরেছেন বীর বাহাদুর রায়। এ সময় সীমান্তের শূন্যরেখায় আবেগঘন এক পরিবেশ সৃষ্টি হয়। কেউ পা ছুঁয়ে সালাম করেন, আবার কেউ বাবুকে জড়িয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোহাম্মদ মোশাররফ হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। নেপালি নাগরিক বীর বাহাদুর রায়, বর্তমানে তার বয়স প্রায় 60 ছুঁই। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। বাংলাদেশেই কেটেছে তার জীবনের দীর্ঘ 40টি বছর। দীর্ঘ সময় বাংলাদেশে থাকায় ভুলে গেছেন মাতৃভাষা নেপালি। শুধু বাংলা ভাষাতেই পারেন কথা বলতে। দীর্ঘ 40 বছর পর দেশে ফিরে গেলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধায় ইমিগ্রেশনে আইনি প্রক্রিয়া শেষে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তে তাকে নিয়ে আসা হয়। এ সময় বীর বাহাদুরের ভাতিজা রাজন কাকাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেন। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বীর বাহাদুরও। পরে ভাতিজা রাজন কাকাকে উত্তরীয় ও টুপি পরিয়ে দেন। জানা গেছে বীর বাহাদুর ছোটবেলা থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাত্র 15 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। পরে ঘুরতে ঘুরতে অজান্তেই নেপাল থেকে ভারত হয়ে ঢুকে পড়েন বাংলাদেশে। বিভিন্ন হোটেলে কাজ করে কেটে যায় 10 বছর। এরপর ঘুরতে ঘুরতে চলে আসেন বগুড়ার দুপচাচিয়া উপজেলার মাস্টারপাড়ায়। স্থানীয় পুলক বসাকের মিল চাতালে কাজ করে জীবনের দীর্ঘ 30টি বছর কেটেছে তার। তবে বীর বাহাদুরের মধ্যে দেশে ফেরার টান ছিল। এক পর্যায়ে স্থানীয়রা তার কাছে তার বাড়ির ঠিকানা জানতে চাইলে গোর্খে বাঙ্গিনা বললেও বিস্তারিত বলতে পারেননি তিনি। সেই সূত্র ধরে ফেসবুকে পোস্ট দিয়ে বীর বাহাদুরের স্বজনদের খোঁজ মেলে। হাতে লেখাটা শিওর করছে যে হ্যাঁ নেপালি, নিজের নাম লিখতে পারে, যে কিছু নেপালি ভাষা লিখতে পারে, শুধু বলতে পারে না। তো ওনারা বললো যে আমাদের একটু অ্যাপ্লিকেশন দেন আপনাদের পক্ষ থেকে। ওনার স্বাক্ষর কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখে আমি ওটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিলাম ওনাকে। স্যার তো নেপালে পাঠানোর পরে ম্যাডাম একদিন হোপে আমাকে ফোন করে বলে, মেহেদী সাহেব অনেক খুশি খবর আছে। ম্যাডাম কি খবর? বলছে বীর বাহাদুর পরিবারের সন্ধানটা পাওয়া গেছে। খুব খুশির খবর, আমরা খুব আনন্দিত হলাম। পুলক বসাক জানান বীর বাহাদুর 30 বছর তার সঙ্গে ছিলেন। পরিবারের সদস্য মনে হতো তাকে। আজ তাকে বিদায় দিতে এসে কান্নায় বুক ভেসে যাচ্ছে পুলক বসাকের। চিনতে পারছি, এখানে একটা টিম আছে, আচুল আছে, আচুলে চিনতে পারছি। আমার দিবর হয় 52 বছর আগে হারাইছে। 71-এর আগে বাড়ি থেকে বার হয়েছে আর যেতে পারেনি। নেপালের রাষ্ট্রদূতের সচিব রিয়া ছেত্রী জানান ফেসবুকের মাধ্যমে বীর বাহাদুরকে চিনতে পারেন তার ভাবি। এরপর সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হয়। দীর্ঘদিন পর তার ভাতিজা রাজনের হাতে বীর বাহাদুরকে তুলে দেওয়া হয়েছে। নেপালের যে ইলাম বলে একটা ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্টের লোকেশনের সাথে মিলে আমাদের ম্যাডাম এবং আমাদের ইয়োজনা ম্যাডাম মিলে আসলে আইডেন্টিফাই করতে পেরেছে যে এরকম একটা জায়গা, নাম একই না কিন্তু অনেকটা সিমিলার নামের জায়গা এবং আছে। ফ্যামিলি থেকে ওনার বড় ভাবি, যে রাজন সাহেব নিয়ে গেলেন ডিস্ট্রিক্ট করে, ওনার মা, ওনার বড় ভাবি আসলে চিনতে পেরেছিলেন যে উনি ওনার দেবর হয়। অনেক আগে ওনাদের কথা মতো উনি 45 বছর আগে বাসা থেকে হারিয়ে গেছেন। সবশেষ বীর বাহাদুরের হাতে নেপাল এম্বাসি ও বগুড়ার দুপচাচিয়ার স্থানীয় মানুষদের দেয়া আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়। পরে ভারতীয় ইমিগ্রেশন পর্যন্ত বীর বাহাদুরকে এগিয়ে দেন নেপাল এম্বাসির সেকেন্ড সেক্রেটারি ইউজেমা বামজাম। সুরুজ আহমেদ, কালবেলা।